চলতি মাসের শুরুতেই পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নানা নাটকীয়তা ও মাঠ পর্যায়ের উত্তেজনার মধ্যেই আজ কাতারের দোহায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এমনটাই জানা গেছে ইরানি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এর বরাতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বয়ংক্রিয় নিশ্চিতকরণের মাধ্যমে শুরু হওয়া এই বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন হরমুজ প্রণালীতে হামলা পাল্টা হামলার জেরে বিশ্ব অর্থনীতি আবারও এক গভীর অনিশ্চয়তার মুখে। সুইজারল্যান্ডে গত সপ্তাহে অনুষ্ঠিত ইতিবাচক ও গঠনমূলক কারিগরি আলোচনার রেশ কাটতে না কাটতেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ইরান সমর্থিত ড্রোন হামলা এবং পাল্টা মার্কিন বিমান হামলার ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে উভয় পক্ষের বিরুদ্ধেই। এই বৈরী পরিবেশের মধ্যেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং দীর্ঘমেয়াদী উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়েই দোহায় এই শীর্ষ বৈঠক ডাকা হয়েছে। কেন এই বৈঠকের আয়োজন এবং কারা আছে নেপথ্যে? 60 দিনের একটি প্রাথমিক চুক্তির পথ প্রশস্ত করতেই এই বৈঠক। মূলত দুই দেশের মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান পর্দার আড়াল থেকে কাজ করছে, কারণ এই দুই রাষ্ট্রই আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চায়। যারা এই বৈঠকের বিপক্ষে তারা মূলত দুই দেশের অভ্যন্তরীণ কট্টরপন্থী গোষ্ঠী, যারা কোনো অবস্থাতেই পারমাণবিক কর্মসূচির উপর ছাড় দিতে নারাজ। এই আলোচনার মূল লক্ষ্য হল পরমাণু কর্মসূচি সহ দীর্ঘদিনের জটিল সংকটগুলো সমাধানের একটি রূপরেখা তৈরি করা। তবে ওয়াশিংটন ও তেহরানের পরস্পর বিরোধী অবস্থান এখনো বড় বাধা। বৈঠক সফল হলে বিশ্বের তেল বাজারে স্বস্তি ফিরবে, কিন্তু ব্যর্থ হলে হরমুজ প্রণালী আরও বৈশ্বিক জ্বালানির সংকটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। এই বৈঠক কেবল একটি কূটনৈতিক আলোচনার টেবিল নয়, বরং এটি এক অস্থির সময়ের শান্তির এক অনিশ্চিত পরীক্ষা। এখন দেখার বিষয়, ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ঘোষিত এই বৈঠক কি সত্যিই কোনো স্থায়ী শান্তির পথ তৈরি করবে, নাকি এটি কেবল বারুদের স্তূপে আরও কিছু সময় যোগ করবে? বিশ্ববাসীর নজর এখন দোহায়, যেখানে নির্ধারিত হচ্ছে মধ্যপ্রাচ্যের পরবর্তী গন্তব্য। নাজমুন নাহার, উসবা, কালবেলা।